আসসালামু আলাইকুম। স্মার্ট বায়ান চ্যানেলে আপনাদের স্বাগতম। তো এখনও যারা স্মার্ট বায়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। নবম শ্রেণীর ইংরাজি বইয়ের 109 এবং 110 পেজের সমাধান। তো 109 এবং 110 পেজে দেওয়া রয়েছে, অর্থাৎ 110 পেজে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে এবং কিভাবে এটার instruction উপরে দেওয়া রয়েছে। 8.1.3 now reflect on the activity in 8.1.2 and in groups ask and answer the following question. দলে অ্যাক্টিভিটি 8.1.2 অনুসরণ করে নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। সো প্রথমে কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ডিড ইউ এনজয় অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটি 8.1.2। সো এটির অ্যান্সার হবে, সো এখানে এটা টোটাল যেহেতু একটা দলে করতে বলেছে, অর্থাৎ এখানে দলে, সো এটি অবশ্যই ডায়লগের মাধ্যমে করতে হবে, না ফুল মার্কস পাওয়া যাবে না। সো এটা একটা ডায়লগের মাধ্যমে করা রয়েছে, যেখানে এস অন বলছে হে লেটস, অর্থাৎ এই যে 5টি প্রশ্ন, এটা এই 4টি প্রশ্ন, এই 4টি প্রশ্ন টোটাল এই ডায়লগটার মধ্যে দেওয়া রয়েছে। সো চলুন দেখা যাক। হে লেটস টক অ্যাবাউট দ্য স্টোরি উই রোট ইন অ্যাক্টিভিটি 8.1.2। হে এসো আমরা অ্যাক্টিভিটি 8.1.2-তে যে গল্প লিখেছি তা নিয়ে কথা বলি। সো ইস ট্রু, ওকে, লেট টেল আস হোয়াট ইউ এনজয়েড অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটি। ঠিক আছে, আমাদের বলো এই অ্যাক্টিভিটির কোন বিষয়টি তুমি উপভোগ করেছো। সো এস অন বলছে, অর্থাৎ স্টুডেন্ট অন বলছে, আই এনজয়েড দ্য ইমাজিনেটিভ এসপেক্ট রাইটিং এ স্টোরি অ্যাবাউট দ্য হিডেন ট্রেজার ফেল্ট লাইক পেন্টিং এ ভাইব্রেট পিকচার। আমি কল্পনাপ্রবণ দৃষ্টিভঙ্গিটা উপভোগ করেছি। গুপ্তধন সম্বন্ধে গল্প লেখাটা একটা পরিষ্কার চিত্র আঁকার মতোই মনে হয়েছিল। সো স্টুডেন্ট 3 বলছে, রাইট, উই কুড ইউজ আওয়ার ক্রিয়েটিভিটি। ঠিক আছে, আমরা আমাদের সৃজনশীলতা ব্যবহার করতে পেরেছি। তো স্টুডেন্ট 4 বলছে, অ্যাবসলিউটলি, হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার গ্রুপ ইউজড ইমাজিনেশন টু বিল্ড দ্য স্টোরি। নিশ্চয়, তোমাদের কি মনে হয় কিভাবে আমাদের দল গল্পটি তৈরিতে কল্পনা শক্তি ব্যবহার করেছিল। সো স্টুডেন্ট 5 বলছে, উই লেট আওয়ার ক্রিয়েটিভিটি রান উইল্ড ফর দ্য ডিসকভারি অফ দ্য ট্রেজার। ইট ওয়াজ লাইক বিল্ডিং এ ওয়ার্ল্ড অফ আওয়ার ওন। আমরা গুপ্তধন আবিষ্কারের জন্য আমাদের সৃজনশীলতাকে দুর্দান্তভাবে চালনা করেছি। এটা ছিল নিজেদের একটা বিশ্ব পৃথিবী তৈরির মতো। সো স্টুডেন্ট 3 বলছে, ডিড এনিথিং স্পার্ক আওয়ার ইমাজিনেশন। আমাদের কল্পনা শক্তিকে কি কোনো কিছু উস্কে দিয়েছিল। সো এটির অ্যান্সার হবে স্টুডেন্ট 4, দ্য আইডিয়া অফ হিডেন ট্রেজার মেড আস এক্সাইটেড, আই থিঙ্ক, বিকজ অ্যাজ এ টিনেজার উই ড্রিম of so many things and treasure hunting is creativity one of those. গুপ্তধনের ধারণাটাই আমার মনে হয় আমাদের রোমাঞ্চিত করেছিল, কারণ কিশোর হিসেবে আমরা অনেক স্বপ্ন দেখি এবং গুপ্তধন সন্ধান করা অবশ্যই সেগুলোর একটি। সো স্টুডেন্ট 1 বলছে, সো ডাজ আওয়ার ইমাজিনেশন হেল্প আস রাইট অ্যামেজিং স্টোরিজ। তো আমাদের কল্পনা শক্তি কি চমৎকার গল্প লিখতে আমাদের সাহায্য করে। সো স্টুডেন্ট 2 বলছে, অফকোর্স, ফর অ্যান এক্সাম্পল, ইন আওয়ার ইমাজিনেশন উই কুড বি এনিথিং অ্যান্ড উই ক্যান রাইট স্টোরিজ অ্যাবাউট আওয়ার সেলফস বিং দ্যাট পারসন, মে বি এ সুপার হিরো অর এ সেলিব্রিটি অর এ কমন ম্যান। অবশ্যই, উদাহরণস্বরূপ, কল্পনায় আমরা যা খুশি হতে পারি আর নিজেকে ওই ব্যক্তি ধরে নিজেদের নিয়ে গল্প লিখতে পারি, হতে পারে অতিমানবীয় কেউ বা বিখ্যাত কেউ অথবা সাধারণ কেউ। স্টুডেন্ট 3 বলছে, ট্রু, সরি এখানে হবে, ইমাজিনেশন টার্নস এ সিম্পল ডিসকভারি ইনটু অ্যান এপিক জার্নি। সত্যি, কল্পনা শক্তি একটি সাধারণ আবিষ্কারকে একটি মহাকাব্য যাত্রায় পরিণত করে। সো এই ছিল
109 এবং 110 পেজের সলিউশন। তো শিক্ষার্থীরা এখনও যারা স্মার্ট ব্রেইন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং লাইক এবং কমেন্ট করে অবশ্যই উপকৃত করবেন। সো থ্যাঙ্কস, আসসালামু আলাইকুম।